হ্যালো। ভাই হ্যাঁ, বলো। ঘুমায় পড়ছেন নি? বলো। হ্যাঁ পাখির চোখে ঘুম আছে, তা আমার চোখে ঘুম নাই 21 তারিখ পর্যন্ত। বলো। পেট ফোন দিছিল কেবল। কি কয়? পেট হাতে আপনার কোনো কথা হয়েছে নাকি? না, কি কয়? পেটে গিয়ে জামজামের কথা বললাম, কয় যে ওর কথা বাদ দাও, বেদবের কথা বাদ দাও। ও বেদব বাদ দেও, ওটাও বাদ, আর একটা প্রার্থী তুলছে লিমন, ও বাদ হবো না। ওক বাদ দিয়ে আমি মোস্তফা একটা সিদ্ধান্ত দিয়ে মেনে নিবে, এবং এমন সিদ্ধান্ত দিব জাগর দিয়ে তোমার কোনো অসুবিধা হবো না। কারণ আপনার মোস্তফা যদি কোনো সিদ্ধান্ত দেন, রাজীবকে আমি জীবনে বেঁচে থাকতে নেতা বানাবো না, এটা যেমন সঠিক, ঠিক তেমনি আপনার মোস্তফা ভাই মিলে যদি কোনো সিদ্ধান্ত দেন এটা নেতা হবে, এটাও ঠিক তেমনি এত সঠিক। এটা বলে দিলাম, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে না বলা? হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি একটা সত্যি কথা কবেন আমার কাছে। কও। আপনি আরিফুল মনি তিনজনের ফোনে এক লগে একসঙ্গে বন্ধ, কারণ কি? আমার ফোন খোলা, আরিফ বাজারে ছিল, আমার ফোন বন্ধ ছিল, আরিফের ফোনও বন্ধ বাজারে। আমরা দুইজনই বাজারে ছিলাম, মনি বাড়ি চলে গেছে, ওর ফোন বন্ধ। ওর ফোন আর আরিফ, তিনজনের ফোনে একসাথে বন্ধ ছিল, অস্বীকার করে আসবেন। হ্যাঁ ঠিকই করছো। আমারও ফোন বন্ধ, আরিফের ফোনও বন্ধ। মনিও বাড়ির থেকে বাজারে যা, বাজার থেকে বাড়ির যা ফোন বন্ধ করে ঘুমাইছে। কে কারণ? তাহলে ঘুমাইছে, আর বলে শরীর খারাপ লাগতেছে নাকি, ঘুমাইছে। আরিফ কে বলি গেল আমার কাছ থেকে, আমি বাড়িতে এসে যে খাদ্য খাওয়া করে আরিফের ফোনে চার্জ নাই, আমার ফোনেও চার্জ ছিল না। মারা গেছে কিছু একটা না হইছে, তিনজনের ফোনে এক লগে তো বন্ধ থাকার কথা না, কি হইছিল আমার? পেয়াদ কখন ফোন দিছিল তোর কাছে? হ্যাঁ, পেয়াদ তোর কাছে কখন ফোন দিছিল? এই কে বলি পেট ফোন দিছিল। বেশার ব্যাটা আর মায়া সুদিনের নোটির ব্যাটা আমার শরীরে তখন চলে দিছে। শালা বেশার ব্যাটা জানি কোথাকার। পৃথিবীতে অজ্ঞ জীবনে শিক্ষা দিব, এই শিক্ষা ইনশাআল্লাহ আল্লাহর উপর বরাদ থেকে দিচ্ছে। কিটা পেট? হ্যাঁ, পেট আবার কি করছে? কয় পেট আবার কি হচ্ছে? পেটই তো রাজীব পাড়া দিছে রে। ও হে কথা না কইলে কে বলি কইছি মনি ভাই সামনে কইলাম যে মামা বেদবি নেন না, হারা দুনিয়া তো কইতেছে যে আপনি তো ভালোই নাটক করেন। আমি বগরে কইলাম, কয় কে আবেগ না তুমি কথা কও। কইলাম রাজীব তো আপনি দাঁড় করে দিছেন, আপনি কয় না আবেগ না, সম্পূর্ণ মিছা কথা। রাজীব বাদ দেন নেতা বানামু, হ্যাঁ এটা আমি আর মোস্তফা সিদ্ধান্ত দেবো। কইলাম না মামা, হারা দুনিয়া কইতেছে রাজীব দাঁড় করেছেন আপনি, আরে হ্যাঁ এই কথা কইলি হবো মামা, বেদবি নেন না ভাই নিয়ে। কইলাম নাটক বন্ধ করেন, আগে বগরে কইলাম। পরে যখন রাজীবের বিপক্ষে কোয়া শুরু করলো তখন কইলাম যে ও কইলো যে ও বেদব বুদব দেবো না, আমি আর মোস্তফা তোমাকে দুটো নাম কয়ে দিমু, মনিক রেহা আর একজনের নাম সেটা নেতা বানাই। বললাম তো আপনার দুইজনের মুখ দিয়ে যে দুইজনের নাম কন, এক এক মত কোন মামা, এটা হবে, কোনো সমস্যা নেই। এটা ইব্রাহিমের কথা কব। ইব্রাহিমের কথা কয়ে লাভ না, ইব্রাহিমের কেউ মেনে নিব না, আপনি মেনে নিলেও ইব্রাহিমের নাম প্রয়োজনে কইলি কই বলে তাহলে আপনি লিমনে ফর্ম তোলা বন্ধ করেন। বলে ইব্রাহিম নেতা হবো, আপনি কন ইব্রাহিমের পৃথিবীর কেউ মেনে নিব না, আপনি কন তাহলে লিমনে ফর্ম তোলা বন্ধ করেন আর রাজীবের ফর্ম তোলা বন্ধ করেন। আপনি কবেন যে আপনি যদি এইটা পারেন রাজীব আর লিমনের এই প্রার্থীটা বাতিল করবেন নিকে বন্ধ করবেন, তাহলে আমি ইব্রাহিমকে সাপোর্ট করবো। হ্যাঁ ঠিক আছে। আর পাবেলের সাথে লেনদেন তো কমপ্লিট হয়েছে না? কমপ্লিট হবে কে ভাইরা, আরো 30,000 দেওয়া নেই। কত দিছে? 20,000 দিচ্ছে। মনে কি টাকা দিছে আপনি? না ভাই, আমাকে জানচাস করে দিল ভাই। আপনি পেলেন কোনে আর 10,000? আর কই না ভাই, আমি এই জন্টুক মারবেন ছিলাম ভাই, জন্টুক যা মারবেন দিকে ছিলাম, আর বাড়ি ঘর তো ভাঙচুর তছনছ করে দিচ্ছি। আমার তো মনে হয় আপনি 10,000 টাকা দিতেন। না, আল্লাহর কসম করে কইতেছে, আল্লাহর নামে শপথ করে কইতেছেন 20,000। তাই নাকি? ও তখন কি কইলো? আর অ্যাটিটিউড মুভমেন্ট কেবা বুঝলেন? ও আমার জোড়া ধরছে, আমিও হাত পাও জোড়া ধরে ভীষণ সিক্কর। আচ্ছা, হ্যাঁ, আমার চোখের পানি দিয়ে বুক মুখ ভেসে গেছে। আচ্ছা, ও কান্দা কান্দা ভাব। আচ্ছা, এক রোমাঞ্চকর পরিবেশ, মানে বোঝস নাই। হ্যাঁ, তৈরি করে এলে দিছিলাম এলগার অবস্থা পরিস্থিতি। আচ্ছা। এই আরিফ পার্থিও তো মানে খুশি খুশি ভাব দেখাইলো, এখন ভিতরে মনে কি
না ভিতরেও তাই আছে, হ্যাঁ ভিতরেও তাই আছে। আরিফ তো খুশি হইলো কে হত্যা এর কারণ কি? কারণ আমাদের তো বোধায় কয়েকটা আম বোধায়, হ্যাঁ বুঝছা? কেউ আম বোধাই? হ্যাঁ আছে, ওর মধ্যে বোধায়ের রূপ আছে। হ্যাঁ ও বোধাই, আর পাবলিক জন বোধাই কর না আপনি। হুম। আচ্ছা এই তুই আসবি কখন? কালকে আসমু, কালকে বিকেল সন্ধ্যার সময় আসমু। সন্ধ্যার সময় আসবি? হ্যাঁ নেতার সাথে দেখা করে জানতুল ইউনিয়নে একটা নেতা নিয়ে আসমু, আর রাজীবের ক্যান্সেল করবো এমপির কাছে, এই জন্য আসছি। আচ্ছা আমি কমো জানে আপনি আমাকে রাখবেন, রাজীবের দুইটা রাখতো। আর রাজীবের বিষয়টা কিন্তু আপনি হার্ডলি ভাবে কাজ করেন এমপির কাছে সাথে। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে তোর কোনো টেনশন নেই। আমি রাজনীতির জীবনে এখন প্রথম টার্গেট হলো লিওনে পচামু, এই পৃথিবীর যা করে শালাক নাই মার মনে পচামু দূরে একটু শুয়োরের বাচ্চা। ঠিক আছে, এটা দেখুন। আপনি কি আর লিমন ভদ্রঘাট ইউনিয়ন ঢুকতে পারবে না বাকি জীবনে, না এই কাম করে দিন। লিওন? হ্যাঁ ঠিক আছে, খালি নিজের মা 100 দিয়ে দিব না, কি পেশাল পারো তো আর ঠিক হয়েছেন মতিন ভাই আছে তো, জ্ঞান আর কইলাম না কথা। ঠিক আছে, খালি আল্লাহ আল্লাহ করিয়া খালি পাবেলি তাহলে আরো কত দেন রাখবো? 38 এত কে? সব সারা এই 50,000 টাকা গুনতে হবে না। আমি কি কাজ না অত না, 10,000 টাকা দিব কমিটি হওয়ার পরে। হ্যাঁ বোতার মধ্যে দিই। এটা আমি দিব, আমি করলে 10,000 টাকা দিয়ে পারবো না, 10,000 টাকা দিব কমিটি পাস যেদিন দিব। তুই 10,000 এনে দিবি, তুই আগে টাকাটা ঘুরা, তারপরে তোর কি কি জরিপানা হয় না হয় দেখবি। আচ্ছা ঠিক আছে, ওকে। অনেন পাবলিক আবার এটাও করেন যে ব্যক্তি নন কমিটি যদি স্থগিত হয় ভদ্রঘাট স্থগিত হয় না, মনে রাখি। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ আর জানি কি করবেন ছিলেন রাজীবের ব্যাপারে, জন্টু আর নাকি রাজীব? কোনটার জন্তু আর রাজীব? ওই যে কইলেন জন্টু আর ডাড় দিচ্ছি, তারপর রাজীবের কথা কবেন নিলেন আমাদের। আর জ্যান রাজীবের খবর আছে যে এমবিতে হ্যাঁ আমি হাতে হাত দৌড়ে চলে গেছি জন্তুর বাড়ি, জাহিরা করে শালাক গামছা কাটে যে বসে হয়েছে, ওই সামনে গামছাটা করে নিয়ে শালা নোটে বেটা এরকম করছি। ওই নটির বাচ্চা ক্যান্ডিডেট করছে মানে মালেক আর ওই লিওন, এই শুয়োরের বাচ্চা, বুঝছেন? হুম হুম, ঠিক আছে, অসুবিধা নেই, আচ্ছা অসুবিধা, ওকে।